আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অতি সম্প্রতি লিওনেল মেসি টিভি3 নামক একটা প্ল্যাটফর্মকে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেটার চুম্বক অংশ আপনি এই মুহূর্তে বার্সা কেন্দ্রিক বেশ কয়েকটা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন। মাত্র কিছুদিন পরে বার্সার যে ১২৫তম অ্যানিভার্সারি আসছে, সেখানে লিওনেল মেসির এই ইন্টারভিউ থেকে বার্সার প্রতি তার উক্তির একটা অংশ হয়তোবা দেখানো হবে। তবে সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হচ্ছে লিওনেল মেসি কিন্তু এই অনুষ্ঠানটাতে যেতে পারছেন না। ব্যক্তিগত কাজের ব্যস্ততা এবং আগে থেকে শিডিউল করা কয়েকটা কমিটমেন্টের কারণে লিওনেল মেসি চাইলেও এই অনুষ্ঠানে যেতে পারছেন না। যদিও লাপোর্তা বোর্ডের অধীনে লিওনেল মেসি এমন টাইপের একটা অনুষ্ঠানে যাবেন কিনা সেটা আগে থেকে অনিশ্চিত ছিল। তবে আমি এই ইন্টারভিউ এবং সমসাময়িক কয়েকটা ব্যাপারে একটু ফোকাস করতে চাই। যেমন আমার কাছে মেজর একটা হাইলাইট লেগেছে লিওনেল মেসি যেভাবে হানসি ফ্লিকের প্রশংসা করেছেন, একেবারে ক্লিয়ারলি স্টেট করেছেন যে বার্সার ইয়াং প্লেয়ারদেরকে যেভাবে এই কোচটা কাজে লাগিয়েছেন, এক কথায় দেখতে তার স্পেকটেকুলার বা চোখ ধাঁধানো মনে হচ্ছে। এবং শুধুমাত্র এখানে থেমে থাকেননি, লিও মেসি এটার সঙ্গে এটাও যুক্ত করেছেন যে এমন টাইপের প্রজেক্ট, এমন টাইপের অ্যাপ্রোচকে আসলে ব্যাকআপ করাও দরকার এবং এই টাইপের মনোভাব আসলে ধরে রাখা উচিত। এবং এত ভূয়সী প্রশংসার পরে হানসি ফ্লিক সর্বশেষ সেল্টা ভিগোর বিপক্ষে একটা প্রেস কনফারেন্সে ম্যাচের আগে এমন প্রশ্নের জবাবে লিওনেল মেসি এমন উক্তি করেছেন, সেটার জবাবে লিওনেল মেসিকে ধন্যবাদ জানিয়েছেন, বা বলা উচিত ধন্যবাদ জানাতে আসলে বাধ্য হয়েছেন। এই যে একেবারে ক্লিয়ার কাট ভাবে বার্সার বর্তমান সময় ইয়াংস্টার প্লেয়ারদেরকে কেন্দ্র করে কোচের এই অ্যাপ্রোচের প্রশংসা করেছেন। এবং এটার পাশাপাশি যখন জানবেন, লিওনেল মেসি রীতিমতো স্টেটমেন্ট আকারে বলেছেন যে তার জীবনের লক্ষ্যের মধ্যে সবসময় বার্সাতে এসে জীবনযাপন করা ছিল এবং আছে। একই সাথে এটাও বলেছেন যে বার্সাকে তিনি খুব মিস করেন, তার ওয়াইফও খুব মিস করেন, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে বলেছেন আমার ছেলেরা কাতালান, অর্থাৎ তারা নিজেদেরকে বার্সার অংশ, বার্সার রীতিমতো জাতীয়তাবাদের অংশর কাতালুনিয়ার নাগরিক হিসেবে কিন্তু মনে করেন। ক্লিয়ারলি এখানে আর্জেন্টিনার সত্তার বাইরে লিওনেল মেসি বার্সেলোনাতে কাতালুনিয়ান একটা সত্তাও যে বিলং করেন সেটা ক্লিয়ারলি জানিয়েছেন। এত কিছুর পরেও লিও মেসি বার্সাকে আসলে কোন জায়গায় রেখেছেন এটা নিয়ে যাদের ডাউট আছে, যাদের বার্সার প্রতি আসলে ঘৃণা আছে, তারা আসলে লিওনেল মেসিকে কতটুকু চেনেন সেটাও একটা বড় রকমের প্রশ্নের জায়গা হিসেবে থাকে। আমি একটু আগে বলা একটা ফ্যাক্টরে আরও একবার চলে আসি। লিওনেল মেসি এই ইন্টারভিউতে ক্লিয়ারলি বলেছেন যে তার মনের মধ্যে এই জিনিসটা সবসময় থাকে, বার্সাতে ফিরে আসা এবং বার্সাতে ফিরে এসে নিজের জীবন যাপন করা। সেটা যে একজন প্লেয়ার হিসেবে হয়তোবা সম্ভব নয় সেটাও কিন্তু লিওনেল মেসি খুব ভালো করে জানেন। ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন। তবে ক্লাব বার্সাতে না হলেও লিওনেল মেসি অবসর গ্রহণ করার পরে যে বার্সেলোনা শহরে থাকবেন এবং সেখানে নিজের বাড়িতে জীবনযাপন করবেন সেটা মোটামুটি নিশ্চিত। অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্র লিওনেল মেসিকে বেঁধে রাখা যাবে না। আর্জেন্টিনার বর্তমান প্রেক্ষাপট এবং ওখানে আইন শৃঙ্খলাজনিত নানা রকমের ইস্যুর কারণে আমার কাছে মনে হয় লিওনেল মেসি আনহেল ডি মারিয়ার মতো প্লেয়ারদের শেষ পর্যন্ত নিজের দেশে ফিরে গিয়ে সেখানে লাগাতারভাবে থাকাও সম্ভব হবে না। যে জিনিসটা একেবারে আমার কাছে সবচেয়ে বেশি করে পসিবল বা লাইকলি মনে হয় সেটা হচ্ছে বার্সেলোনা শহরে ফিরে আসা এবং সেখানে জীবনযাপন করা, এবং তারপর আমরা ক্যাম্প নুতে লিওনেল মেসিকে হয়তোবা দর্শক হিসেবে দেখতে পারবো, হয়তোবা আইকনিক একজন ফিগার হিসেবে ডাগ আউটে না হলেও দর্শক সারিতে দেখতে পারবো। একই সঙ্গে এই জিনিসটা বলে রাখি, অনেকে প্রশ্ন করেন লাপোর্তা বোর্ডের মেয়াদটা কিন্তু 2026 সালে এসে শেষ হবে এবং 26-এ ইলেকশন আছে। বার্সার নতুন প্রেসিডেন্ট হওয়ার ওই সময় রেসটাতে কোনো না কোনোভাবে লিওনেল মেসি ফ্যাক্টরটা আসবে, একেবারে ডেফিনেটলি ক্লিয়ারলি আসবে। এর আগে 2021 সালে যখন লাপোর্তা নির্বাচিত হয়েছিলেন, তার নির্বাচনী ম্যানিফেস্টোতে একেবারে ক্লিয়ারলি বলেছিলেন যে তিনি বার্সাকে নতুন করে ঢেলে সাজাতে চান এবং লিওনেল মেসির নেতৃত্বে ঢেলে সাজাতে চান। এবং ওই সময়টাতে লিওনেল মেসির সঙ্গে তার বন্ধুত্ব এবং লিওনেল মেসির সহযোগিতাপূর্ণ মনোভাবটা লাপোর্তার সেই নির্বাচন জয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল। পরবর্তীতে সম্পর্কটা আগের জায়গায় থাকেনি এবং এখানে লাপোর্তা বা লাপোর্তা বোর্ডকে আপনি সম্পূর্ণরূপে দায় করতে পারেন। যদিও কয়েকটা ক্রিটিক্যাল সিদ্ধান্তে লাপোর্তা বোর্ড সাম্প্রতিক সময় বেনিফিট পেয়েছে এ কথাবার্তা বলতে পারেন। তবে আমার মূল লজিকটা হচ্ছে সামনের ইলেকশনে এসে লাপোর্তা কিন্তু আর লিওনেল মেসির এই ফ্যাক্টরটা ব্যবহার করতে পারবেন না। এবং আমার কাছে মনে হয় এজন্য লিওনেল মেসি, তার বাবা, তার পরিবার কখনোই চান না যে লাপোর্তা বোর্ডের সঙ্গে লিওনেল মেসির নামটার অ্যাসোসিয়েটেড থাকুক। সেজন্য সম্ভবত সামনের অনুষ্ঠানটাতেও আসতে পারবেন না, আসার সুযোগ থাকলেও হয়তো বা আসতেন না। তবে ক্লাব হিসেবে লিওনেল মেসি বার্সাকে কতটা ভালোবাসেন সেটা আরও একবার স্পষ্ট হয়েছে এবং এটার প্রেক্ষিতে বলা যায় যে ক্লাব বার্সা এবং লিওনেল মেসি একে অপরের সমর্থক এবং সম্ভবত কোনো কিছুতে এই সম্পর্কে আসলে চির ধরবে না।